হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন তাদের স্ট্যাটাস আমি এই ভিডিওর মাধ্যমে কিভাবে দেখবেন তা দেখিয়ে দেবো। অর্থাৎ 26 সালের যাদের ভোটার কার্ড থেকে নাম ডিলিট হয়ে গেছিলো তাদের ট্রাইব্যুনাল অ্যাপিলের স্ট্যাটাস আমি খুব সহজেই দেখিয়ে দিচ্ছি। আমি যেভাবে দেখাচ্ছি তোমরা সেভাবে অনুসরণ করলে অবশ্যই দেখতে পাবে খুব সহজেই। চলো দেখিয়ে দিচ্ছি। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর সার্চ বক্সে লিখতে হবে ভোটার ইসিআই গভ.ইন। তারপর এইরকম চলে আসবে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে আসার পর এখানে ওয়েবসাইটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে। তো যাদের মোবাইল নাম্বার ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে তাদের জন্যে, অর্থাৎ লগ ইন ভোটার আর সাইন আপ ভোটার। তো লগ ইন অর্থাৎ পরিবারের একজনের লগ ইন করলে সবার দেখানো যাবে। তো যার নামের সঙ্গে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক আছে তো সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবে। বসানোর পর ক্যাপচা ফিল করবে। ক্যাপচা ফিল করার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবে। ওটিপি দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আমাদের এরকম একটি পেজ শো হবে। তো আমরা ডান দিকে সাবমিট আপিল ফর ইন্ডিভিজুয়ালস আন্ডার এডুকেশন, তো এইখানে ক্লিক করব। ক্লিক করার পর বাম দিকে ট্র্যাক আপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার এডুকেশন, তো এইখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম পেজ চলে আসবে। তো এই সামনে এন্টার করব ইপিক নাম্বার এইখানে বসিয়ে দিতে হবে। বসানোর পর সার্চে ক্লিক করব। এপিক নাম্বার বসানোর পর সার্চ বক্সে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে। তো এই যে স্ট্যাটাস এখনও পেন্ডিং দেখাচ্ছে, এখনও গ্রহণ হয়নি, অর্থাৎ অ্যাকসেপ্ট হয়নি। তো খুব সহজে চাইলে তোমরা এইভাবে স্ট্যাটাস চেক করতে পারো নিজের ফোন থেকে। তো ধন্যবাদ বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে।